পঙ্গু সন্তান কেন জন্ম নেয় জানলে অবাক হবেন, এবং এই প্রশ্নের জবাবের কারণে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে ফেলেছে। চমৎকার একটা ঘটনা রয়েছে যে পঙ্গু সন্তান জন্ম নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে পঙ্গু সন্তান অনেককে দান করেন, এটা কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেন? একবার একটা কনফারেন্সে, আপনারা চিনেন অন্যতম একজন স্কলার, ওয়ার্ল্ড ওয়াইড যিনি পরিচিত, ডক্টর জাকির নায়েক, অনেক ফেমাস একজন স্কলার, এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর, তার উপর এখন পর্যন্ত আমার দেখা এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এখন পর্যন্ত নাই। তিনি এত বেশি পাণ্ডিত্য গ্রহণ করেছেন কম্পারেটিভ রিলিজিয়নে, অর্থাৎ সমসাময়িক তুলনামূলক যে ধর্মতত্ত্ব রয়েছে এগুলোর উপর তিনি অনেক বেশি এক্সপার্ট। তিনি এই বিষয়ে গবেষণা করেছেন। একটা কনফারেন্সে তাকে একজন প্রশ্ন করলো, মুসলিম ভাই, যে ডক্টর জাকির, আপনি তো বলেন যে আল্লাহ ইনসাফ করে এবং কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, আপনি আমার একটা প্রশ্ন সমাধান শুধু দেন, দেখি আপনার ধর্মগ্রন্থ হয়ে সমাধান দিতে পারে নাকি। আপনি বলেন তো পঙ্গু সন্তান কেন জন্ম নেয়? ডক্টর জাকির নায়েক বললেন যে আপনার কি মনে হয় যে পঙ্গু সন্তান কেন জন্ম নেয়, আপনার মত কি, আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কি, এটা তো আপনি একটু বলেন। সে তখন বলল যে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তো আমরা জানি যে পঙ্গু সন্তান আমাদের যিনি পালন করতে আছে তিনি এই জন্য দান করেন, যে ব্যক্তি আগের জন্মে অপরাধ করে তাকে আল্লাহ পরের জন্মে পঙ্গু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায়, অথবা কুকুর হিসেবে পাঠায়, অথবা বিভিন্ন প্রাণীর আকৃতি দিয়ে প্রাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠায়। অর্থাৎ তারা তো পুনর্জন্মে বিশ্বাস করে, কয়েকটা জন্ম হয় তারা এটা বিশ্বাস করে। তো তারা বিশ্বাস করে যে আগের জন্মে যদি কেউ অপরাধ করে, পাপ করে, তাহলে পরের জন্মে হয়তো তাকে কুকুর বানানো হয়, অথবা সিগাল বানানো হয়, অথবা পঙ্গু